गुड आफ्टरनून फ्रेंड्स। लिपि चले एसेছি লিপিস কিছু কিছু থেকে। তো আজকে হচ্ছে সানডে। আমাদের সানডে মন্ডে বলে কিছু নেই। সানডে হ্যাঁ একটু দেরি করে হয়তো রান্নাবান্না শুরু হয়, এটাই যা, আর কিছু নেই। আমাদের হাউস ওয়াইফদের বরং সানডেতে বেশি কাজ থাকে আরও। যাই হোক, এই যে কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করি। এই জামা কাপড়গুলো দুদিন আগে কেচেছিলাম, এগুলো সব শুকিয়ে গেছে, তুলে নিয়ে এলাম। বেডশিট আছে, বালিশের কভার আছে, এগুলো সব ভাঁজ করব, বিছনা ভাঁজ করব, মানে ওই শীতের জিনিসপত্র। কিছু করা হয়নি এখনও, রান্না বসিয়ে দিয়েছি। এখানে করেছি, আবারও সর্দি হয়েছে সবার, কালো জিরে টালা করেছি। এটা খুব কাজে দেয় সর্দি হলে। পেঁয়াজ রসুন দিয়ে, আদা দিয়ে করেছি, কাঁচা লঙ্কা দিয়ে। আর এখন হচ্ছে চিকেন কষানো হচ্ছে। চিকেন কষা মানে চিকেনটা হয়ে গেলে লাস্টে ভাতটা বসাবো। ভাতটা গরম থাকবে, এমনি একদম ঠান্ডা কেউ খাই না আমরা, মানে 12 মাসে অভ্যেস হয়ে গেছে। যদি ঠান্ডা হয়ে যায় মাইক্রোওভেনে গরম করে নিই। গরম খেতে খেতে একটা বাজে অভ্যেস হয়ে গেছে। কোথাও গিয়ে যদি একটু ঠান্ডা খাবার দেয় না, মানে খেতে ইচ্ছে করে না, এরকম হয়ে গেছে। জানি স্বভাবগুলো ভালো না, কিন্তু কি করব, হয়ে গেছে অভ্যাস। তো চিকেনটা কষাচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এখনও কাশ্মীরি লঙ্কা দিইনি কালারের জন্য, শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করছি। একটু কালারের জন্য হয়তো দেবো পরে। আর এই জলটা গরম করতে দিয়েছি, গরম হয়ে গেছে, বন্ধ করে দিই। ভালো করে চিকেনটা কষিয়ে জলটা দিয়ে দেবো। আর আজকে চিকেন কষা, কালো জিরে টালা আর ভাত হবে, আর কিছু না। আর আজকের ওয়েদারও সেরকম, রোদ তো উঠছেই না। ভেবেছিলাম আরও দুটো বেডশিট ধুয়ে দেবো, তো এখনও ধুয়ে উঠতে পারিনি। দেখি আরও বেলায় যদি পারি ধোবো, নইলে কালকেই ধোবো। আজকে একটু বিকালে পার্লারের দিকে যাওয়ার ইচ্ছে আছে। চুলটা অনেকদিন সাফা করা হয়নি। আমার চুলটা একটু যত্ন করি, কারণ প্রচণ্ড কেমিক্যাল ইউজ করা হয়েছে আমার চুলে। অনেক বছর ধরেই করছি, স্ট্রেটনিং, স্মুথনিং, বোটক্স, এসবের জন্য একটু যত্ন করতেই হয়। তো ইচ্ছা আছে যাওয়ার, যদি শরীরে দেয়। অ্যাকচুয়ালি এখন না অতক্ষণ গিয়ে বসতে পারি না, কোমরে খুব ব্যথা করে। যদি পারি তো যাব, বলা আছে পার্লারে। আর ওরাও জানে যে আমার শরীরের অবস্থা সেরকম, মানে না গেলে, যেতে না পারলে আবার আমি ফোন করে জানিয়ে দিই। তো সব রেডি করে রান্না বান্না করে খেয়ে দিয়ে ওদের খেতে দিয়ে তবেই যাব। যেতে যেতে সেই বিকাল, আর গেলে একটু সময় লাগবে আসতে। চুলের কাজ করতে একটু সময় লাগে, আর গেলে তো গল্প করি। তো একদম রাত্রিরে সব রেডি করে রেখে যাব। আমার তো আবার অনেকজন না, হরি টুরি সবার ব্যবস্থা করে রেখে যেখানে যাই সেখানে যেতে হবে। তো ভিডিও এখন রিচ, এই যে আমি কতদিন দিতে পারিনি ঠিক করে, রিচ অনেক ডাউন হয়ে গেছে। আর কিছু কিছু বন্ধু যারা আমার ভিডিও প্রতিদিন দেখতো, তাদের ভিডিও আমি বেশ কিছুদিন দেখতে পারিনি। তাই জন্য তারা এখন দেখা বন্ধ করেছে বা আসা বন্ধ করেছে। আর সেটা খুব স্বাভাবিক। আমি যদি তাদের ভিডিও না দেখি তারা দেখবে কেন? তো আমি এবার গিয়ে লিখেছি যে আমি আবার রেগুলারিটি বজায় রাখবো। আমি আসতে পারিনি শারীরিক অবস্থার জন্য, তোমরা এসো। যাদের এখনও লিখে উঠতে পারেনি বা যাদের ভিডিও দেখতে পারেনি, তাদের কাছে আমি সরি বলছি। আমি আবার আস্তে আস্তে সেরে উঠছি, আস্তে আস্তে সব কিছু আগের মতো আবার করে ফেলবো খুব শিগগিরই। তোমরা না থাকলে আমার চ্যানেল কী করে এগোবে? তো আমিও তোমাদের ভিডিও দেখব, সময় পাচ্ছি না গো একদম। আবার ওইদিকে ফেসবুক করতে গিয়ে আরও সময়, দুটো চ্যানেল, 3টে চ্যানেল মেনটেন করা এই শরীর নিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে। তো জলটা দিয়ে দিলাম, এবার এটা আস্তে আস্তে হবে। তারপরে ঘরটা একটু গুছিয়ে এসে, গ্যাসটা কমিয়ে দিই, ঘরটা একটু গুছিয়ে এসে করবো, ভাত বসাবো।
আর তোমরা কি করছো জানি, সবাই ব্যস্ত সানডে। আর আমার হরি ডাকছে, দেখো মা, কি সুন্দর ডাকে মা বলে। এখন কেউ নেই বাড়িতে, ওর সাথে আমি, ওই যে ওখানে বসে আছে। দিদি নেই, বাবা নেই, তিন্নি গেছে নাচের ক্লাসে, আর তোমাদের দাদাভাই ওকে দিয়ে নিজের কাজে গেছে। চলো এগুলো সব গুছিয়ে নিই, তারপরে আবার আসছি। তো চাদর, বালিশের কভার সব ভাঁজ করা হয়ে গেছে। এদিকে তিন্নি জামা প্যান্ট আছে, আমার নাইটি আছে, তোমার দাদাভাইয়ের আছে পায়জামা, এগুলো ভাঁজ করা হয়ে গেছে। জায়গার জিনিস জায়গায় তুলে দিই, রান্না করতে করতে এগুলো হয়ে যায় টুকটুক করে। চলো, আর একা থাকলে কাজ হয়ে যায়, তো সঙ্গে তিন্নিটা থাকলে বেশি বক বক করে হয় না। আর আজকে না, ওই যে সবুজ রঙের গাছটা দেখছো, ওই গাছটা আজকে মানে অর্ডার দেওয়া ছিল ফ্লিপকার্টে, ওইটা আজকে এসেছে। একটা ঝুড়িতে এটা রেখেছে, একটা এতে রেখেছে, ঠিক করে এখনও রাখা হয়নি, গোছাবো পরে, এমনি রেখে দেখছিলাম আর কি। চলো যাই। তো ফ্রেন্ডস দেখো, এই ফুলগুলো না এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো, জাস্ট তোমার দাদাভাইকে বললাম একটু কিনে দেবে, কিনে দিল। আমি ঠাকুর ঘরটা সাজাবো এই ফুলগুলো দিয়ে। এখন ঠাকুর ঘরে যাইনি, স্নান ফান করে যাব, বা সন্ধেবেলায় যখন যাব তখন সাজাবো। ঠাকুর ঘর সাজিয়ে তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। আরও মালা টালা আছে, সব কিছু দিয়ে সাজাবো। অ্যাকচুয়ালি 1 তারিখ মানে জানুয়ারি মাসের 1 তারিখে আমি এই বাড়িতে এসেছিলাম, এই ফ্ল্যাটে। তো 1 তারিখটা আমি এই বাড়ির জন্মদিন হিসেবে দেখি। এই বাড়িটা আমার একদম প্রাণ, হতে পারে ছোট, কিন্তু নিজের বাড়ি। তো সেই দিনটা আমি একটু সাজাই গোছাই, সেই দিনের প্রস্তুতির জন্য এইসব চলছে, এই ফুল টুল যেটুকু কিনছি ঘর সাজাবার জিনিস সেই দিনের জন্যই। তো এখানে এখন পর্দাতে রেখেছি, পরে সাজাবো। আর এই যে ঘর ফর গুছিয়ে নিয়েছি সব। আর এখানে গদিটা একটা চাদর এইভাবে ভাঁজ করে দিয়েছি। আর ও নাচের স্কুল থেকে এসে একটু চিকেন টেস্ট করে বসেছে, ভাত খাবে এবার। আর গোপালের কটা সোয়েটার কিনেছিলাম, তোমাদের সাথে দেখাবো, একদম পরিয়ে দেখাবো। একটু ধুতে হবে, আমার হাত থেকে পড়ে গেছিলো, একটু ধুয়ে পরাবো। আর অলরেডি সোয়েটার পরে রয়েছে একটা। আর চলো, রান্না বান্না হয়ে গেছে আজকে তো চিকেন আর বললাম টালা করেছি, আর কিছু না। এই ঘরটাও ওইভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি, পেপার রয়েছে এখানে, গাছ, এগুলো সবই তোমরা দেখেছো। তো এখনকার মতো কাজ শেষ হলো, শেষ হয়নি, খাওয়া হয়নি এখনও, খাবো, তারপরে একটু রেস্ট নিয়ে বেরোবো। তিন্নি থাকবে, তিন্নিকে বলছি যেতে, একা একা থাকবি ঘরে, বলছি যে আমি পার্লারে যাবো, তুইও চল, বসে থাকবি। এবার অনেকটা সময় লাগবে বলেও বসে থাকতে চায় না, দেখি কি করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার সাদা সাদা বোতলগুলো জল মানে জল খেতে খুব ভালো লাগে সাদা বোতলে, দুটো সাদা আর দুটো হালকা ইয়েলো মতো, আর একটা সাদা তুলে রেখেছি। তো টেবিলের এই যে ট্রান্সপারেন্ট এটা পাতলাম, ট্রান্সপারেন্টগুলো দিলে কি হয়, নিচের কাপড়টা সুন্দর থাকে, মানে হলুদের দাগ ফাগ লাগে না। তবে এই ট্রান্সপারেন্টগুলো বেশি দিন যায় না, জানো তো, তরকারিতে তেল হলুদ এত থাকে, এই কতদিন আর যাবে, হার্ডলি 1 মাস হয়তো যাবে ঠিকঠাক। সাবান জল দিয়ে মুছি, পরিষ্কার করি, তাও যে সাদা ভাবটা কেটে যায়। তো এগুলো 50, 60, কখনো 45 এরমভাবে নেয় দাম। তো মাঝে মাঝে এগুলো কিনে এইভাবে পাতি। আর তারপরে টেবিল ক্লথ যেটা নিচে যেটা পাতি সেটা চেঞ্জ করি। টেবিল রানারও আছে, তো এইভাবে সাজাই। ঘর সাজাতে খুব ভালো লাগে আমার, তো এইভাবে ঘর সাজাই। এই যে আমার হরিবাবু এখন স্নান করতে যাচ্ছে, আর তুরি আজ ঠান্ডায় এখন স্নান করাবো না, কদিন বাদে। আর অ্যাকোরিয়ামটা দেখতে পাচ্ছ ওখান থেকে, ওই দেখ। চলো, এখানে আমার ঘর বাড়িতে রোজই তোমরা দেখো, এখানেই শেষ করছি। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।